হাই বন্ধুরা, শুভ সকাল। আর আজকে আমাদের দীঘা থেকে ফেরার দিন। এতদিন মানে 2-3 দিন ধরে তোমাদের আমি দীঘার যে সমস্ত খুঁটিনাটি দেখাচ্ছিলাম, আজকে আমরা বাড়ি ফিরছি। বুঝতেই পারছো যে আজকে আমাদের একটু মনটা ভারাক্রান্ত। সমুদ্রকে বিদায় জানাতে হবে। আমাদের মানে পশ্চিমবঙ্গের যে একটা পর্যটন কেন্দ্র, বিখ্যাত পর্যটন কেন্দ্র দীঘা, তাকে বিদায় জানাতে হবে। আবার আমরা কর্মজীবনে ফিরে যাব কাল থেকে। যাই হোক, আজকে আমাদের যে শেষ দিন, দীঘার যে শেষ দিন, সেটা আজকে আমি তোমাদের দেখিয়ে দিই। শেষ দিন নয়, মানে শেষ মুহূর্ত। আমরা 7:45-এ সিটিসির বাস ধরবো, আর সেই বাসে করে সোজা এসপ্ল্যানেড। চলো। খুলে দেবো নাকি কি করবো? এইখান থেকে এখানে কত পারি। আমরা এখন বাড়ির পথে। আমাদের হোটেলটার প্রতি একটা মায়া পড়ে গেছে, দেখো। যাই হোক, দুরাত্রি কাটিয়েছি তো হোটেলটায়। আমরা সিটিসি বাস স্ট্যান্ডে যাব। এখান থেকে টোটো বা যা পাবো তাতে করে চলে যাব। আমরা টোটাল 9 জন আছি। হোটেলের ভেতরে যখন ছিলাম তখন বুঝতেই পারিনি যে বাইরেটা কতটা ঠান্ডা। হোটেলটা এয়ার টাইট ছিল, যার জন্য মানে ঠান্ডা মনেই হয়নি। কিন্তু এখন এতটাই ঠান্ডা লাগছে, দেখো আমি মাথার মধ্যে একটা লাগিয়ে নিয়েছি আর কি। আমরা এই গাড়িটায় করে এখন যাব বাস স্ট্যান্ড। আমরা এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি। সিটিসি বাস স্ট্যান্ড। এই বাসটা ছাড়ে 6:45 আর 7:45 আমার বলার ভুল হলো। আর এটা ঠিক নেহেরু মার্কেটের উল্টো দিক থেকে ছাড়ে। অর্থাৎ তোমরা যারা আমার ভিডিওটা ফলো করছো বা করে আসবে, সিটিসি বাস যদি তোমরা ধরতে চাও সকালে, তাহলে নেহেরু মার্কেটের ঠিক উল্টো দিকে তোমরা এসে চলে আসবে। এবং এখানে অ্যাডভান্স বুকিং করা হয়। ওইখান থেকেই ছোটো ছোটো গুমটি আছে, ওখান থেকে অ্যাডভান্স বুকিং করা যায়। আমার আগের ব্লকই বলেই দেখে নাও, জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের আদলে এই মন্দিরটা নির্মাণ হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। আগে একটা গেট খোলা রাখতো, এখন 4টা গেট।
আমাদের বাসটা দিয়ে দিয়েছে, অনেক বেটার বাস। এসবিএসটিসির থেকে এই গাড়ি অনেক ভালো, অনেক ভালো। দেখেই বুঝতে পারছো গাড়ি। বাস ছাড়ার আগে আমরা একটু চা খাবো, চা বিস্কুট। অবশেষে আমাদের বাস 7:30 ছাড়লো, 15 মিনিট আগে, কারণ এখান থেকে আর প্যাসেঞ্জার হবে না। ওনারা বলছেন যে অন্য জায়গাতে প্যাসেঞ্জার নিয়ে নেবেন। আর একটা দারুণ ব্যাপার হলো, যেটা আমরাই একমাত্র এই 9 জন এই বাসটা বুক করেছি, আর একটা লোকও ওঠেনি। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাসটা। তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা ছাড়া আর বাসটাতে কেউ নেই। অর্থাৎ আমাদের 9 জনকে নিয়ে বাসটা দীঘা মানে ছেড়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল। আর একটা কথা, একটু মনটা ভারাক্রান্ত লাগছে যে 2 দিন এখানে থাকার পর আমরা ফিরে যাচ্ছি। আবার একটু ভালো লাগছে, বাড়িতে যাচ্ছি 2 দিন বাদে। এরকম একটা ভালো মন্দর দোলাচলে আমরা চলেছি এসপ্ল্যানেড। এখন আমি ঘন্টায় পার হচ্ছি, ঘন্টায় এসে গেছি। তোমরা দেখছো রূপনারায়ণ নদী। আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি, দেখো ব্রিজটা।
এখন 9:40 বাজে, আর আমরা এখন নন্দকুমার ক্রস করছি। এখন ঠিক 9:50, আর এখন আমরা তমলুক পার হচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি দীঘা থেকে এসপ্ল্যানেড কীভাবে যাচ্ছি সেই ভিডিও। আর সবই দেখছো তোমরা অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। যারা এই দীঘা পুরো সিরিজটা দেখলে তারা আশা করি আমার সঙ্গে থেকেছো বলেই দেখেছো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সঙ্গে সবসময় থাকতে পারি আর বিভিন্ন ইভেন্টগুলোকে আমি তোমাদের দেখাতে পারি। তোমাদের দেখাচ্ছি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাটে গাড়িটা কিছুক্ষণ দাঁড়ায়। বেশ কিছুক্ষণ আগে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছেড়ে চলে এসেছি, হাওড়ায় ঢুকে গেছি। এখন অবশ্য আমি উলুবেড়িয়া ক্রস করছি। যেহেতু ছবিটা আমি পাশের থেকে তুলছি তাই আমার হাতটা কাঁপছে, ছবিটা একটু একটু গন্ডগোল হচ্ছে আর কি, বুঝতে পারছি। তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, কিছু করার নেই আমার। কুলাগড় টোল ট্যাক্স এসে গেছি, আর যাওয়ার সময় এইখানেই আমাদের বাসটা খারাপ হয়ে গেছিল। তারপরে ডিপো থেকে আবার বাস আসতে আমরা সেই বাসে করে দীঘা যাই। এই যে তুলাগড় টোল প্লাজা। এখান থেকে ধর্মতলার খুব জোর হলে আধ ঘন্টা লাগবে। সুতরাং আমরা কলকাতার একদম কাছে চলে এসেছি।
সাঁতরাগাছি ঝিল পার হচ্ছি। এই ঝিলে অনেক পরিযায়ী পাখিরা আসে। এখন অবশ্য একটু গাছপালা হয়ে গেছে ঝিলটাতে। আমি এখন নবান্ন ক্রস করছি। দেখো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন, প্রধান প্রশাসনিক ভবন নবান্ন। টোল প্লাজা। আমরা এখন হুগলি ব্রিজে উঠব। দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু আমরা উঠতে শুরু করে দিচ্ছি। গঙ্গা দেখে নাও তোমরা, গঙ্গা। অবশেষে আমরা কলকাতায় ঢুকে যাচ্ছি। পূর্ব মেদিনীপুর এবং হাওড়া ডিস্ট্রিক্ট ক্রস করে 3 নম্বর জেলা হাওড়াতে আমরা প্রবেশ করছি। হাওড়া নয়, কলকাতা। এখনো কলকাতার আকাশে কিছুটা কুয়াশা আছে, আর দেখা যাচ্ছে দ্য 42, দ্য টলেস্ট বিল্ডিং অফ ওয়েস্ট বেঙ্গল। প্রবেশ করে ফেলেছি কল্লোলিনী কলকাতায়। সেই কলকাতার চেনা ভিড়, চেনা ছন্দ, চেনা সব কিছু আবার এসে ধরা পড়ছে আমার চোখে। দুদিনের বেড়ানো বা ভ্রমণ বা সফর যাই বলো না কেন, শেষ করে আমরা আবার আমাদের যে যার বাড়ি। তোমরা দেখছো ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়ামের প্রবেশদ্বার। তা বন্ধুরা, আজকে আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। আমরা ধর্মতলা এসে গেছি, এবার যে যার নিজস্ব বাড়ির দিকে পা মেলাবো। আর তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।